আরে এনেছি রে বাবা, এনেছি। তা পুঁটিকে দেখছি না কেন? ও কোথায়? পুটির তো বিয়ে, তাই ওর বাবা ওকে ঘর থেকে বেরোতে মানা করে দিয়েছে। কি বললি? পুঁটির বিয়ে? হ্যাঁ, পুটির বিয়ে ঠিক হয়ে গেল, অথচ আমরা কিছু জানলাম না। ওই ওই অতটুকু দুধের মেয়ের কিনা বিয়ে। হ্যাঁ রে, ঠিক বলছিস তো। হ্যাঁ গো দাদু, সত্যি কথা। কিন্তু কবে, কোথায়, কার সঙ্গে? ওই তো ঘোষপাড়ার তিনু ঘোষের ছেলে পল্টু ঘোষের সাথে। আর ওই আগামী বুধবারই নাকি বিয়ে। জানো তো দাদু, পুটি না খুব কাঁদছে, আর আমাদেরও মনটা খুব খারাপ। চল তো দেখি। শোনো, গরুর গাড়ি থেকে মালপত্রগুলো দেখে শুনে নামিও। আমি একবার পুঁটিদের বাড়ি থেকে ঘুরে আসছি, বুঝলে? হ্যাঁ গা, ফিরতে এত দেরি হলো, কোথায় গিয়েছিলে? বলছি আরে ঘরে চলো। বুঝলে বউ, পুঁটির সম্বন্ধ দেখে এলাম। পুটির সম্বন্ধ মানে? কিসের সম্বন্ধ? বিয়ে রে বাবা, বিয়ে। বিয়ে? পুটির বিয়ে? হ্যাঁ গা, এর মধ্যে বিয়ে দিয়ে মেয়েটাকে পর করে দেবে গো। কতই বা বয়স ওর? যতই হোক না কেন, কচি খুকি তো আর নেই। বিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট বয়স হয়েছে। না না, আর কিছুদিন ঘরের মেয়ে ঘরে থাক। তারপর যদি মনের মতন পাত্র না পাওয়া যায়? কেন, এ পাত্র খুব ভালো বুঝি? আমাদের পক্ষে খুবই ভালো। পাল্টি ঘর, পাত্রের বাবার নিজের চাষবাস আছে, ধান জমি, ধানের গোলা, মাছ ভর্তি পুকুর, পাকা বসত বাড়ি, কি নেই? এখানে বিয়ে হলে না, আমাদের মেয়ে সারাটা জীবন মাছে ভাতে থাকবে। সব মানছি, তবুও তবু কি? মেয়েটা যে আমাদের বড্ড ছোট, পাঠশালে পড়াশোনা করছে গো। দেখো, বাবা মায়ের কাছে সন্তান চিরকালই ছোটই থেকে যায়। আর পাঠশালার কথা বলছো, যেটুকু পড়া শিখেছে যথেষ্ট। এর বেশি পড়াশোনা ওর কোন কাজে লাগবে শুনি? আরে বাবা, পাঠশালার গুরুমশাই তো আর হবে না। তা তুমি কি পাকা কথা দিয়ে এসেছো নাকি? তুমিও যেমন, তবে তো সম্বন্ধ দেখে এলাম। এরপর ওরা পাত্রী দেখতে আসবে। ওই যে কথায় আছে না, লাখ কথায় বিয়ে পাকা হয়। তবে একটা কথা শুনে খুব আশ্বস্ত হয়েছি, কি? ছেলের তরফে কোনো দাবি দেওয়া নেই। শোনো, তুমি আর ছোট মেয়ে বলে বাগড়া দিও না তো, বরং ঠাকুরকে ডাকো যেন ভালোয় ভালোয় চার হাত এক হয়ে যায়। পাত্রপক্ষ মেয়ে দেখতে আসবে বললে? তা কবে আসবে? সামনের হপ্তাহে আসবে। একবার গোপাল দাদার সাথে আলোচনা করে নিলে পারতে। গোপালকে এখন বললে মেয়ের বয়স কম বলে ঠিক ঠানাই পানাই জুড়ে দেবে। তার চেয়ে কথা পাকা হয়ে গেলে জানাবো। না 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 না, এখন নয়, সময় হলে ঠিক ওর সাথে কথা বলবো। শোনো, বিয়ের কথাটা যেন পাঁচ কান না হয়, এই কথাটা পুঁটিকেও বলে দেবে। পুটির বাবা, ও পুটির বাবা, সেরেছে রে, বাড়ি আছো নাকি? এই যে গোপাল দাদার গলা, কিছু আঁচ পেয়ে গেল নাকি? কি গো, মানুষটা ডাকছে যে, সাড়া দাও। আছি আছি, আসছি। কি ব্যাপার গোপাল দাদা, এই কাঠ ফাটা রোদ্দুরের মধ্যে তুমি? আরে এলাম কি আর সাধেরে ভাই, ওই যে ইঁদুরের দল, ওদের জন্যই তো আসতে হলো। ইঁদুরের দলের জন্য আসতে হলো? কথাটার মানেটা ঠিক বুঝলাম না। বুঝলে না? না তাহলে খুলেই বলি। আজকে আমি মাসির বাড়ি যাচ্ছি, বুঝলে কি না। ঘরের চালে অনেক চাল কুমড়ো হয়েছিল, তো মনে মনে ঠিক করেছিলাম মাসির জন্য নধর দেখে একজোড়া চাল কুমড়ো নিয়ে যাব। চাল কুমড়ো খেতে মাসি আমার বড্ড ভালোবাসে। তা নিয়ে যাও, আটকাচ্ছে কে? ওখানেই তো বাঁধলো গোলমাল। চাল কুমড়ো পাড়তে ঘরের চালে উঠে দেখি ওটা দফা রফা। যাক বাবা, যা ভেবেছিলাম তা নয় তাহলে। বলবো কি ভাই, হতভাগা ইঁদুরের দল প্রত্যেকটা চাল কুমড়োকে দাঁত দিয়ে দাগি করে দিয়েছে। কি মা, কি বিচ্ছিরি কাণ্ড! বিচ্ছিরি বলে বিচ্ছিরি, একেবারে দাগি বিচ্ছিরি। তা ওই দাগি চাল কুমড়ো তো আর মাসির বাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই তোমাদের কাছে এলাম, বুঝলে কি না। পুটি বলছিল এবার তোমাদের চালে নাকি অনেক চাল কুমড়ো ফলেছে। এ বাবা,
সামান্য এই কথাটা বলতে এই রোদের মধ্যে তুমি আবার এলে কেন? কাউকে দিয়ে খবর পাঠালেই তো পারতে, আমি পৌঁছে দিয়ে আসতাম। কাকে দিয়েই বা এই ভর দুপুরে খবর পাঠাবো বলো? ওই একটা 4 মণ ওজনের বউ ছাড়া আমার তো আর কেউ নেই গো। এমন করে বলো না গোপাল দাদা, দিদি জানতে পারলে কিন্তু খুব রেগে যাবে। তাতে কি একটু রোগা হয়ে ওজন কমবে? তা মাসির বাড়ি তো যাচ্ছ, ফিরবে কবে? এবারে ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে বুঝলে। মাসির শরীরটা ভালো যাচ্ছে না, ভাবছি ওই কবিরাজ দেখিয়ে একেবারে সুস্থ করে দিয়ে আসবো। খুব ভালো ভেবেছো, মাসি বলে কথা, মার মাসি তো আর আলাদা নয়। ঠিক বলেছ। তা আমার চাল কুমড়ো? তোমাকে আর এই রোদ্দুরের মধ্যে বয়ে নিয়ে যেতে হবে না, আমি পৌঁছে দিয়ে আসছি। বেশি দেরি করো না কিন্তু, ওদিকে আবার বিকেলের মধ্যেই গরুর গাড়ি এসে পড়বে। তা পুঁটি, ট্যাপা, পুচকে ওরা এখনো পাঠশালা থেকে ফেরেনি বুঝি? এই এবারে ফিরবে, এলে তোমার ওখানে পাঠিয়ে দেব। পাঠিয়ে দিয়ে তো, ওদের সাথে দেখা না করে তো আর কোথাও যাওয়া যায় না। চিন্তা করো না, তুমি যাওয়ার আগেই ওরা তোমার ওখানে পৌঁছে যাবে। তোমার ফিরে আসার আগেই পুঁটির বিয়ের সব ব্যবস্থা পাকা করে ফেলতে হবে। বলা তো যায় না, কখন আবার ছোট মেয়ে বলে বাগড়া দিয়ে বসো। চলি রে সব। এবার তুমি কত দিনের জন্য চলে যাচ্ছ? আমাদের খুব মন খারাপ করবে দাদু। দূর পাগল, মন খারাপ করতে আছে নাকি? দেখতে দেখতে কটা দিন ঠিক কেটে যাবে। তোরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করিস। আহ পুটি, কি হচ্ছে কি? একটু স্থির হয়ে বসতে পারিস না? উহ, লাগছে যে। লাগুক লাগুক লাগুক, মাথায় ভালো করে চিরুনি না দিয়ে দিয়ে চুলের কি অবস্থা হয়েছে দেখেছিস? যেন কাকের বাসা। শোন, এবার থেকে রোজ ভালো করে তেল মাখিয়ে তোর চুল বেঁধে দেব। আর শোন, সারাদিন রোদে টোটো করে না ঘুরে ঘরে থাকবি, কেমন? কেন গো মা? আগে যা বলছি সেটা মন দিয়ে শোন, তারপর না হয় প্রশ্ন করিস। আচ্ছা বলো। কাল থেকে আমার কাছ থেকে কিছু কিছু রান্না বান্না শেখার চেষ্টা করবি, বুঝেছিস? ঠিক আছে, শিখবো। আমার লক্ষ্মী মেয়ে। কিন্তু এবার বলো কেন? কাউকে বলবি না, বল। ঠিক আছে, এবার বলো। তোর বাবা না তোর বিয়ের সম্বন্ধ দেখেছে। আমার বিয়ে? হ্যাঁ রে মা, তোর বিয়ে। কদিন পরে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে রে। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করতে পারবো না। উমা, কেন? মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো পরের ঘরে যেতেই হবে মা। কিন্তু আমি তো এখনো ছোট। গোপাল দাদু বলে যে ছোট বয়সে মেয়েদের বিয়ে হওয়া খুব খারাপ। সেটা তো আমিও বুঝি রে মা। ছোট তো কি হয়েছে, হ্যাঁ? ছোট মেয়েদের বুঝি আর বিয়ে হয় না? ঠিক আছে, গোপাল দাদুকে আসতে দাও। কেন, গোপাল দাদু আবার এর মধ্যে কি করবে? গোপাল দাদু কি তোর অভিভাবক? শোন মা, আমি যখন তোর বাবা তখন তোর ভালো মন্দ আমাকেই বুঝতে হবে। তাই তোর গোপাল দাদু কি বললো না বললো সেটা কানে না নিলেও চলবে, বুঝেছিস? ও মা, বাবাকে বোঝাও না মা। আমি এখন বিয়ে করব না। আমি এখন বিয়ে করব না। আমি এখন লেখাপড়া করব। আমি এখন বিয়ে করব না। তা হ্যাঁ মা, ঘরের কাজকর্ম কিছু জানা আছে? কি হলো বলো? আসলে মানে রান্নাঘরের কাজে আমায় হাতে হাতে সাহায্য করে। আমার বাড়ি গেলে কিন্তু খুব চটপট এসব শিখে নিয়ে হেসেলে ঢুকে পড়তে হবে। এছাড়া সংসারের জন্য কাজকর্ম তো আছেই। কি পারবে তো? আরে আপনার এ মেয়ে কথা কয় না কেন? বোবা নাকি? শুনুন ভাই, বোবা মেয়েকে কিন্তু আমি আমার ছেলের বউ করতে পারবো না। না না, বোবা কেন হবে? আসলে একটু বেশি রকমের লাজুক,
অচেনা লোকের সামনে কথা বলতেই চায় না। ভালো 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 তা ভালো, মেয়ে মানুষের একটু লজ্জাবোধ থাকা ভালো। আচ্ছা আচ্ছা, তুমি আর কি জানো? আমি এই তো এই তো এই তো কথা ফুটেছে মুখে। হ্যাঁ বলো তো, ঘর কন্যার কাজ ছাড়া তুমি আর কি কাজ জানো? আমি লেখাপড়া জানি। হ্যাঁ হ্যাঁ, রোজ পাঠশালে যায়, লেখাপড়াতেও খুব ভালো। গুরুমশাই বলেন ওর মাথা নাকি খুব পরিষ্কার। না না না, এ তো ভালো কথা নয়। তোমার মেয়ের আবার বেশি লেখাপড়ার কি দরকার? সে সে তো 100 বার। সংসারে লেখাপড়ার চাইতে ওর বেশি করে দরকার ঘর কন্যার কাজ। শোনো শোনো মেয়ে, আমার বাড়ি আমার ছেলের বউ হয়ে গেলে ওসব লেখাপড়া কিন্তু শিখে তুলে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন তাই হবে। মেয়েকে নিয়ে যেতে পারেন। শুনুন ভাই, মেয়ে আমার পছন্দ হয়েছে। হয়েছে? তাহলে কবে 4 হাত এক হবে? আপনি যদি রাজি থাকেন তাহলে সামনের সপ্তাহে একটা ভালো দিন আছে। ফুল মেলে গোপালটা মাসির বাড়ি থেকে ফিরে আসার আগেই বিয়েটা সেরে ফেলতে হবে, তাহলেই ও আর কোনো হুজ্জুতি করতে পারবে না। কি ভাবছেন, কোনো অসুবিধা আছে নাকি? না না, কোনো অসুবিধা নেই, আমি রাজি, আমি রাজি। গোপাল দাদু এসেছে, গোপাল দাদু এসেছে। কি মজা কি মজা। গোপাল দাদু আমাদের জন্য ওই তিল তক্তি এনেছো তো? আরে এনেছি রে বাবা, এনেছি। তা পুঁটিকে দেখছি না কেন? ও কোথায়? পুটির তো বিয়ে, তাই ওর বাবা ওকে ঘর থেকে বেরোতে মানা করে দিয়েছে। কি বললি? পুঁটির বিয়ে? পুটির বিয়ে ঠিক হয়ে গেল, অথচ আমরা কিছু জানলাম না। ওই ওই অতটুকু দুধের মেয়ের কিনা বিয়ে। হ্যাঁ রে, ঠিক বলছিস তো। হ্যাঁ গো দাদু, সত্যি কথা। কিন্তু কবে, কোথায়, কার সঙ্গে? ওই তো ঘোষপাড়ার তিনু ঘোষের ছেলে পল্টু ঘোষের সাথে। আর ওই আগামী বুধবারই নাকি বিয়ে। জানো তো দাদু, পুটি না খুব কাঁদছে, আর আমাদেরও মনটা খুব খারাপ। চল তো দেখি। শোনো, গরুর গাড়ি থেকে মালপত্রগুলো দেখে শুনে নামিও। আমি একবার পুঁটিদের বাড়ি থেকে ঘুরে আসছি, বুঝলে? সর্বনাশ, কি যে দেখি গোপাল এত তাড়াতাড়ি মাসির বাড়ি থেকে ফিরে এলে যে বড়। ঠিক আছে, পুঁটির বিয়ের ব্যাপারে বাগড়া দিতে এলে দেবো আচ্ছা করে দু কথা শুনিয়ে। এই যে পুঁটির বাবা, বাড়িতে পা দিতে না দিতেই এসব কি শুনছি? হ্যাঁ, কি শুনছো? আগামী বুধবারে নাকি পুঁটির বিয়ে পাকা করে ফেলেছো? হ্যাঁ, আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন খুব ভালো একটা পাত্র পেয়ে গেলাম, তাই আর দেরি না করে। তাই বলে ওইটুকু একটা বাচ্চা মেয়ের বিয়ে দিয়ে দেবে? তুমি বাবা না কসাই? হ্যাঁ, শোনো শোনো, কপালে থাকলে না এমন হাজারো ভালো পাত্র তুমি পরেও পাবে। আমি সব ঠিক করে ফেলেছি, পাত্রপক্ষ রাজি। কিন্তু আমি যে গড় রাজি, বরাবরই আমি বাচ্চা মেয়ের বিয়ে দেবার বিপক্ষে। তাতে কিছু যায় আসে না, আমি মেয়ের বাবা, আমি যা ঠিক করব তাই হবে। বটে, তুমি শুধু মেয়ের বাবা? হ্যাঁ, আর আমি বুঝি পুঁটির কেউ নই? পাতানো দাদু ছাড়া তুমি তো আর কেউ নও। জানো, মহারাজকে বলে এই বিয়ে আমি বন্ধ করে দিতে পারি। চেষ্টা করে দেখো, তবে পুঁটির বিয়ে বন্ধ হচ্ছে না। খুব যে গরম দেখছি। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়। দেখি তুমি কি করে পুঁটির বিয়ে দাও। না না গোপাল, আমি মানছি ছোট বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া খারাপ, কিন্তু আমি তো আর আইন করে এ বিয়ে আটকে দিতে পারি না। কেন পারেন না মহারাজ? আপনি তো রাজা। ততদিনে পুটির বিয়ে হয়ে যাবে, আর এক্ষেত্রে মেয়ের বাবাই যখন রাজি। তা বাবা বলে যা ইচ্ছে তাই করবে? বাচ্চা মেয়েটার কথা একবারের জন্য ভাববে না? পুটির তো এখন ওই হেসে খেলে বেড়াবার বয়স মহারাজ, লেখাপড়া করার সময়। তবুও আমি পারি না। চলে যাচ্ছ? হ্যাঁ,
বট গাছের তলায় এসেও যখন কোনো সুরাহা হলো না, তখন দেখি তাল গাছ কি করে। তাল গাছ? এই যে আমার মাথা অনেকটা তালের মতো দেখতে না? দেখো তাহলে, যদি তোমার মাথা থেকে কিছু বেরোয়, তবে বুদ্ধি খাটিয়ে এ বিয়ে বন্ধ করতে পারলে সব থেকে কিন্তু খুশি হব আমি। ও বাবা, পয়সা দাও না। কেন, পয়সা দিয়ে কি হবে? বারে, নাপিতের কাছে বিয়ের চুল ছাড়তে যাব না? তুমি না কিচ্ছু বোঝো না। তা যা, তবে ছাড় যেন ভালো হয়। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। জয় শিব শম্ভু, বম ভোলে। মা, এ তো সাধু বাবা গো। বম ভোলে, বম ভোলে। বেঁচে থাকো মা। বাবাকে তো এর আগে কখনো দেখিনি। বম ভোলে, দেখবি কি করে মা? এতদিন তোদের দরকার পড়েনি, তাই সামনে আসার দরকার পড়েনি। বাবা, দরকার পড়েনি মানে? বম ভোলে, বাবার আদেশে তোদের মঙ্গলের দিকে যে আমাকেই নজর রাখতে হয় রে পাগল। আহা, আমাদের কি পরম সৌভাগ্য। আগে মানেটা? বম ভোলে, তুই তিনু ঘোষ? হ্যাঁ, হ্যাঁ, আগে আগে হ্যাঁ। ছেলের নাম পল্টু? হ্যাঁ 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 হ্যাঁ। কাল ওর বিয়ে? হ্যাঁ বাবা। বম ভোলে, কাল ওই পল্টুকে পটল তোলার হাত থেকে বাঁচাতেই তো আমার এখানে আসা রে। হায় 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 হায়, এ কি ভয়ঙ্কর কথা। ওরে ও পল্টু, সাধু বাবার পায়ে পড়, সাধু বাবার পায়ে পড়। বাঁচান বাবা, আমাকে বাঁচান। সাধু বাবা, সাধু বাবা, একটু খুলে বলুন দয়া করে। বলুন বাবা, বলুন বাবা, চুপ করে থাকবেন না। বলুন পল্টুর কিসের বিপদ? ওর ছেলের শিয়রে যে সমন দাঁড়িয়ে আছে। শিয়রে সমন? কি বলছেন কি আপনি? বম ভোলে, আমি কি আর বলতে চাই রে মা, ওর ললাট লিখন যে তাই বলছে। এ বিয়ে হলে কালই ওর শেষ দিন। কি বলছেন বাবা? বম ভোলে, পাত্রীর নামের গোড়ার অক্ষরের মাথায় চন্দ্রবিন্দু আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আছে তো, আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো নাম হলো পুটি। তার মানে প্রথম অক্ষর প, তার মাথায় তো চন্দ্রবিন্দু আছেই। ওখানেই তো সর্বনাশের মাথায় পা। আচ্ছা বলতো, চন্দ্রবিন্দু কোথায় বসে? বল বল, কোথায় বসে? ও তো ভগবানের নামের আগে। বম ভোলে, শুধুই ভগবানের নামের আগে? আর যারা ইহকাল ত্যাগ করে চিরকালের জন্য চলে যায়, তাদের নামের আগে বসে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। বাঁচান না বাবা, বাঁচান, আমাকে বাঁচান। দেখ বেটা, এ মেয়েকে বিয়ে করলেই মরবি, আর বিয়ে না করলে কিন্তু দিব্যি হেসে খেলে বেঁচে থাকতে পারবি। দিব্য দৃষ্টিতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এ মেয়ের সাথে যার বিয়ে হবে, মেয়ের চন্দ্রবিন্দু তার নামের আগে বসে যাবে। মানে অবলীলা সাঙ্গ, একেই বলে নাম বিভ্রাট। ও মা গো, এ কি সর্বনেশে ব্যাপার। এসব আবার হয় নাকি? হয় রে মা, হয়। বেহুলার বেলায় তো এমনটাই হয়েছিল। বেহুলার বেলাতেও হয়েছিল? হয়েছিল তো। দেখ, বেহুলা নামের প্রথম অক্ষর বে, মানে বিয়ে, আর শেষ দুটো অক্ষর হুলা, মানে হুল ফোটানো। যেই বেহুলার সাথে লক্ষিন্দরের বিয়ে হলো, অমনি সাপে এসে তার শরীরে হুল ফুটিয়ে দিয়ে সরে পড়লো। লক্ষিন্দর বেচারা মরল। ও মা গো, ও মা, কি সর্বনেশে কাণ্ড গো। আপনি তাহলে চাঁদ সদাগরের আমলের লোক? হ্যাঁ, তারও আগেকার। সেও শিব ভক্ত ছিল, আর আমিও শিব সাধক। শুধু মাঝে মধ্যে ধরাধামে নেমে আসি। চলি রে।
বাবা, আমার ছেলের জীবন আপনি বাঁচিয়ে গেলেন, একটু সেবা করার সুযোগ দিন। তাহলে ছেলের আয়ু বাড়লো, কি বল? হ্যাঁ, ওই ছেলে আমাদের শিবরাত্রিরে সলতে, জেনে শুনে ওকে কি মরার দিকে ঠেলে দিতে পারি? আজই আমি খবর পাঠিয়ে এ বিয়ে ভেঙে দিচ্ছি। ইস কি বাজে নাম, পুঁটি। পুঁটি না হেলে পড়া ঘরের ভাঙা খুঁটি। বম ভোলে, সবই তোমার ইচ্ছা প্রভু। বাবা, কি সেবা করবেন বলুন? দই মিষ্টি না ফল দুধ? না রে মা, ধরাধামের কারো বাড়িতে আমি জলগ্রহণ পর্যন্ত করি না। মহেশ্বর তোদের ভালো করুন। বম ভোলে। স্বয়ং মহাদেব যেন আমার বাছাকে বাঁচিয়ে দিয়ে গেলেন। জয় বাবা মহাদেব, জয় সাধু বাবা। বলো কি গো, একেবারে সাধু সেজে ভাঙচি দিয়ে এলে গো। তবে আর সেজে গুজে হাতে ত্রিশূল উঁচিয়ে যা একটু করেছি না, এক মন্তরে বিয়ে বাতিল। সত্যি পারো বাবা তুমি। আচ্ছা আচ্ছা, তোমার ভয় করলো না যদি ধরা পড়ে যেতে? আরে পড়তামই না, ঠাকুরের দয়ায় ভালো কাজে কেউ কি আর ধরা পড়ে? দাও দাও দাও, খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। আহা, ছেলের মা আমাকে দই মিষ্টি খেতে সাধছিল গো। দাদু দাদু, শুনেছো পুটির নাকি বিয়ে ভেঙে গেছে? মানে? এই মাত্র ওই ছেলের বাড়ির লোক এসে বলে গেল তারা এই বিয়েতে নাকি রাজি নয়। তা আমাদের পুঁটি কোথায়? বিয়ে ভেঙে গেছে বলে সে কি ঘরে বসে কাঁদছে নাকি? দাদু, আরে পুঁটি, আয় 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 মা, এদিকে আয়। দাও দাও দাও, সকলকে তিল তক্তি দাও। আজ আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। আচ্ছা দাদু, পুটি নামটা কি সত্যিই খারাপ? কেন রে, কে বললো? কোন এক সাধু বাবা নাকি পাত্রের বাড়ি এসে বলে গেছে আমার সাথে যার বিয়ে হবে আমার নামের চন্দ্রবিন্দু নাকি তার নামের আগে বসে যাবে। দূর, এসব আবার হয় নাকি? তাহলে তাহলে সাধুটা এরকম বললো কেন? হয়তো সাধু সেজে ভক্তি মেরে ভাঙচি দিয়ে গেছে। জয় ভোলেনাথ, বম ভোলে। দাদু, তুমি তাহলে? চুপ চুপ, এই কথা কেউ যেন জানতে না পারে। আমরা কিন্তু জানতে পেরে গেছি, কিন্তু কাউকে বলবো না। আমিও বুঝে গেছি, কিন্তু আমারও মুখে কুলুপ। সত্যি গোপাল, বুদ্ধিতে তোমার জুড়ি মেলা ভার।